নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আজকে আমি একটা মজাদার স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, মোচার চপ। আর এই মোচার চপ বানাতে প্রথমে আমি ভালো করে মোচাগুলোকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তাতে হাফ চা চামচ হিং ফোড়ন দিয়েছি, আর 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1.5 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি এটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো স্ম্যাশ করে এতে অ্যাড করে দিচ্ছি, আর ওপর থেকে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা ফ্রাই করব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দিলাম, আর 1.5 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো অ্যাড করলাম। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা চেক আউট করে নিতে পারেন। এবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম, আর খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী বিট লবণ অ্যাড করলাম, আর 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। চপ তৈরির জন্য মিক্সচারটা এবার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য আমি এটা ঢেলে নিলাম। এবার একটা পাত্রে হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা আমি অ্যাড করে নিলাম। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে রাখছি। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিলাম। একটা পাত্রে আমি ব্রেড ক্রাম্ব ঢেলে রাখলাম। এবার ভালো করে হাতের সাহায্যে আমি চ্যাপটা চ্যাপটা করে ওভাল শেপের চপের আকারে আমি গড়ে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এক একটা করে চ্যাপটা করে রাখা ওই পুর নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অন্য একটা হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়ে আরেকবার আমি সেম প্রসেসটা করব। আর এখানে ব্রেড ক্রাম্বের কোটিংয়ের যে প্রসেসটা, সেটা কিন্তু একদমই ভেজা হাতে করা যাবে না, এই জন্য আমি কিন্তু অন্য হাতটা এখানে ইউজ করেছি। আর এখানে আমি ডবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু ডবল কোট করলে চপগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে। কিন্তু এক্সেস ব্রেড ক্রাম্ব আপনারা ঝেড়ে ফেলে দেবেন, না হলে কিন্তু চপগুলো খেতে কেউ ভালো লাগবে না। সব চপগুলো এভাবে আমার ব্রেড ক্রাম্বে প্রসেস করা হয়ে গেছে। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হলেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে ভেজে নেব লাল লাল করে। 2 পিঠ উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে চপগুলোকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি কুকিং।